আসসালামু আলাইকুম। আমি কামরুল কবিরাজ, জিন জাদুর চিকিৎসক। চলছে মাহের রমজান, কিছু কথা বলতে এলাম। রমজান আমাদের মূলত কি শিক্ষা দেয়? রমজান আমাদেরকে মূলত আল্লাহ কেন দিয়েছেন? শুধু কি খাবার থেকে দূরে থাকার জন্য? কখনোই আহ শুধু এতটুকু হইতে পারে না যে শুধু খাবার থেকে বিরত থাকা। এখানের ভিতরে রয়েছে হাকিকত। আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন যে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যা ছিল তোমাদের পূর্বপুরুষদের জন্যও ফরজ। এবং পরে বলা হয়েছে যে যেন তোমরা মুত্তাকি হতে পারো। তার মানে এই রোজা আমাদের মুত্তাকি করতে আসে। কিভাবে মুত্তাকি করতে আসে? রোজা রাখলে কি সবাই মুত্তাকি হয়? না। এখান থেকে মুত্তাকি হওয়ার একটা প্র্যাকটিস থাকে। সে প্র্যাকটিসটা কি? যেই লোক রোজা রাখে দেখবেন সেই লোক কিন্তু কখনো পানি খায় না বা কোনো খাবার খায় না, যে না আমার রোজাটা ভেঙে যাবে। তো এই যে একটা ভয় যে আমার রোজাটা ভেঙে যাবে, এই ভয়টাই হচ্ছে তাকওয়া। এই ভয়টাই যার অন্তরে সবসময় থাকে, রমজানের বাহিরেও প্রতিটা কাজেই, যে না আমি এই কাজ করতে পারবো না, আল্লাহ আমাকে দেখছে, আমার এই ইমানটা ভেঙে যাবে, আমার এই আল্লাহর সাথে যে আমার একটা সম্পর্কটা ভেঙে যাবে, বা আমার যে একটা আদর্শ যে আমি অন্যায় করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, প্রতারণা করব না, এই আদর্শ ভেঙে যাবে। তো সেই বিষয়টা যার ভিতরে আছে, সেই ভয়টা যার ভিতরে পয়দা হয়, সে আসলে মুত্তাকি। আর সেটার সবচেয়ে বড় প্র্যাকটিস হচ্ছে এই রমজান বা রোজা। এর জন্য বলছে যেন তোমরা মুত্তাকি হতে পারো। তো আমরা আসলে মুত্তাকি হই শুধু রমজান মাসের জন্য, পরে সব ভুলে যাই। এখান থেকে এই অভ্যাসটা আমাদের মানে নেওয়া হয় না, যে না রমজান মাসে গুনাহ করলেই কি পাপ হয়, অন্য মাসে গুনাহ করলে পাপ হয় না? তো অন্য মাসে গুনাহ করতে পারি, রমজান মাসে গুনাহ করতে পারি না কেন, মানে করি না কেন? আর রমজান মাসেও আমরা অনেকে অনেক ভাবে গুনাহ করি। হয়তো আমরা দিনের বেলা শুধু খাই না, এছাড়া কি যারা সুদখোর তারা সুদ খাওয়া বাদ দিয়েছে? যারা মানুষ ঠকায় তারা কি মানুষ ঠকানো বাদ দিয়েছে? যারা ব্যবসা করে রমজান মাসে কিভাবে কায়দা করে মানুষকে ঠকিয়ে বেশি টাকা নেওয়া যাবে, জিনিস পণ্যের দাম বাড়িয়ে, তারা কি এটা বন্ধ করেছে? করেনি। তার মানে পাপ চলছে, এবং কিছু কিছু পাপ তো অনেক বড় পাপ। তো আমি কথা দীর্ঘ করব না, শুধু আমার মনের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, যে রমজানের এই প্র্যাকটিসটা যেন আমরা ধরে রাখি, যে আল্লাহকে ভয় করা এবং এই অভ্যাস করা, যে রমজান মাসে রোজ কিছু খাইলে বা কিছু বললে যেমন রোজা ভেঙে যাবে এই ভয়টা যেমন থাকে, আমরা সাবধানে চলাফেরার চেষ্টা করি। এই সাবধানতাই যেন আমাদের মৃত্যু পর্যন্ত থাকে, যে না আমি কখনো মিথ্যা বলতে পারি না, আমি কখনো মানুষ ঠকাইতে পারি না, আমি কখনো সুদ ঘুষ খাইতে পারি না, আল্লাহর হুকুমের বাহিরে যেতে পারি না। তো যার ভিতরে এই ভয়, এই মনোভাবটা তৈরি হয়, সেই মুত্তাকি হয়। তো আল্লাহ মুত্তাকিনদেরকে অনেক ভালোবাসেন, কোরআনের বিভিন্ন জায়গায় বলা হয়েছে। আর মুত্তাকিনদেরকেই আল্লাহ হেদায়েত দিয়ে থাকেন, সেটাও আল্লাহ কোরআনের সূরা বাকারা 2 নম্বর আয়াতে বলেছে। তো আসেন আমরা সকলেই মুত্তাকি হওয়ার চেষ্টা করি, সকলে পারবো না হয়তো। তো আমরা এখান থেকে রমজান থেকে শিক্ষা নিয়ে আসেন আমরা আল্লাহকে ভয় করি, শুধু 1 মাস নয়, 12 মাস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন। জিন জাদুর চিকিৎসার জন্য যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে, বা SMS বা কমেন্ট করুন, আর ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ। সকলের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ হাফেজ।